সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ভ্যারিয়েবল নিয়ে। তো প্রোগ্রামিংয়ের ওয়ার্ল্ডে ভ্যারিয়েবল একটা ইউনিভার্সাল টপিক। আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যান না কেন, সেখানে আপনাকে ভ্যারিয়েবল পার হতে হবে বা ভ্যারিয়েবল আপনার সামনে আসবে। অ্যান্ড অলমোস্ট প্রতিটা ল্যাঙ্গুয়েজে ভ্যারিয়েবলের কনসেপ্টটা প্রায় সেম, একটু ডিফারেন্স থাকতে পারে, বাট ভ্যারিয়েবলের ইম্পর্টেন্সটা সব জায়গায় সেম। আপনি ভ্যারিয়েবল ছাড়া প্রোগ্রামিং করতে পারবেন না। তো ভ্যারিয়েবল প্রোগ্রামিংয়ের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, অ্যান্ড ভ্যারিয়েবলটা আসলে রিয়েলি খুব ইজি একটা জিনিস। আজকে আমরা এটাকে খুব ইজিলি শেখার চেষ্টা করব। তো এখানে আসলে সময় না নষ্ট করে ভিএস করে চলে যাই। তো এখানে আমি আমার বেসিক সেটআপটা করে রাখছি। তো ফার্স্ট আসলে আমরা ভেরিয়েবলের পারপাসটা বুঝবো। তো ভেরিয়েবল আসলে পারপাসটা কি? তো আমি এখানে ফার্স্ট একটা এক্সাম্পল দেখাবো যে আমরা কনসোলে আমরা একটা মেসেজকে লক করব। উই আর লার্নিং অ্যাবাউট ভেরিয়েবলস। আমি এই মেসেজটাকে কনসোলে লক করব। অ্যান্ড এখন যদি এটাকে আমি ব্রাউজার ওপেন করি, অ্যান্ড যদি কনসোলে যাই, দেখেন আমরা কিন্তু এই মেসেজটা পাইতেছি। এটা তো সিম্পল ব্যাপার। আচ্ছা, তো ধরেন আমাদের এই মেসেজটাই আমাদের একটা প্রোগ্রামে মাল্টিপল টাইম দেখাইতে হবে, 20 বার, 30 বার, বা ধরনের চেয়ে অনেক বেশি বার দেখাইতে হবে। তো আমরা আপাতত যতটুকু জানি আমরা সেটা কিভাবে করতে পারি, আমরা প্রতিবার এভাবে লিখতে পারি console.log উই আর লার্নিং অ্যাবাউট ভেরিয়েবলস। আমরা প্রতিবার এভাবে লিখতে পারি। আসলে এইভাবে লেখাটা কি এফিশিয়েন্ট হলো? আমাদের যদি এভাবে 20 বার লিখতে হয়, তাহলে কি সেটা এফিশিয়েন্ট হবে? প্রতিবার এভাবে আমাদের এই মেসেজটা লেখা, আর ধরেন আমাদের মেসেজটা আরও বড় হলো, মেসেজটা 200 ওয়ার্ডের হলো, তাহলে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে এই মেসেজগুলো লিখতে। আমরা কি প্রোগ্রাম করব? তো আসলে ভেরিয়েবলের পারপাসটা হলো এইটাই। তো আমরা এই যে আমাদের যে এই কাজটা করছি, এটাকে আমরা এখন ভ্যারিয়েবল ইউজ করে করব। তাহলে আপনি ভ্যারিয়েবলটা খুব সিম্পলি বুঝতে পারবেন যে ভ্যারিয়েবলটা কীভাবে আমাদের কতটা হেল্প করবে। তো এইখানে আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। আমরা যে বেসিক গ্রামার অ্যান্ড সিনট্যাক্সের যে ভিডিওটা ছিল আমাদের, সেখানে আমি কিওয়ার্ড নিয়ে কথা বলেছিলাম, যে সেখানে আমি বলেছিলাম যে কিওয়ার্ডের মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টকে আসলে বোঝাই যে আমরা একটা পার্টিকুলার টাইপ কাজ করতেছি, আমরা এই কাজটা করতেছি। তো আমরা যখন একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, তখন আমরা var কিওয়ার্ড ইউজ করব। var-এর মাধ্যমে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে, সেটা আমরা জাভাস্ক্রিপ্টকে বুঝাবো। এখন আসলে ভেরিয়েবলের কথাটাতে এখন তাহলে ভেরিয়েবলটা আসলে কিভাবে কাজ করে? তো আপাতত আমরা একটা ভেরিয়েবলকে একটা কন্টেইনারের মতো ভাবতে পারি। তো ফার্স্ট আসলে আমরা একটা কন্টেইনার ক্রিয়েট করব। তো কন্টেইনারটার একটা নাম দিতে হবে আমাদের। তো এবার আমি নামটা দিতেছি মেসেজ। এখন এই কন্টেইনারটার ভিতরে আমরা চাইলে একটা ভ্যালুকে সেভ করতে পারি। এখন আমরা সেখানে ইকুয়াল টু সাইন দিয়ে এই যে এই ভ্যালুটাকে আমি এখান থেকে জাস্ট কাট করে নিয়ে গেতেছি অ্যান্ড এখানে পেস্ট করে দিতেছি। এখন এই যে আমাদের যে কন্টেইনারটা আমরা ক্রিয়েট করছি, সেই কন্টেইনারটার আমি এখানে নাম দিয়ে দিলাম। আমি কন্টেইনারটাকে রেফার করে দিলাম। অ্যান্ড এখানে এখন যদি এটাকে রিলোড দিই, এই দেখেন আমরা কিন্তু সেম মেসেজটাই পাইতেছি। এখন আমরা যখন এই কন্টেইনারটাকে রেফার করব, সে তখন আসলে এই ভ্যালুটাকে রেফার করবে। সে আসলে নিজে জাস্ট একটা শেলের মতো, যেটার ভিতর এই ভ্যালুটাকে আমরা র্যাপ করে রাখছি। এখন এটাকে আমরা চাইলে মাল্টিপল টাইম আমরা ইউজ করতে পারবো। ধরেন আমাদের এই যে এটাই আমি কপি করে পেস্ট করতেছি অ্যান্ড সেভ করলাম। এই দেখেন আমরা এটাকে মাল্টিপল টাইম চাইলে ইউজ করতে পারতেছি। আসলে মাল্টিপল টাইম এটা আমরা চাইলে আনলিমিটেড টাইম ইউজ করতে পারবো। এই মেসেজটাকে আমরা রেফার করে এই ভ্যালুটাকে আমরা আনলিমিটেড টাইম ইউজ করতে পারবো। তো আসলে আমরা যে একটা ভেরিয়েবলের ভিতরে শুধু একটা স্ট্রিংকে সেভ করতে পারি বা একটা স্ট্রিংকে স্টোর করতে পারি তা না, আমরা চাইলে এর একটু কমপ্লেক্স কাজও করতে পারি। তো সেটা কেমন? ধরুন আমরা 2 + 12 দিতে পারি। 2 + 12 দিলাম অ্যান্ড এটাকে আমি ভ্যারিয়েবলের ভিতর স্টোর করলাম, আমাদের এই ভ্যারিয়েবলটা। এখন দেখি কি হয়। এখন আর জাস্ট একটা কাজ করি, এটাকে আমি কনসোল আগে লক করি, তা না হলে তো এটা আউটপুটটা দেখতে পারবো না। আচ্ছা, এটার নামটা আমি চেঞ্জ করে দিই। এখন আর মেসেজ না দিয়ে এটার সাম দিতে পারি এটার নাম। এটাকে সেভ করলাম। এখন যদি ব্রাউজারে রিলোড দেই, দেখেন আমাদের অ্যান্সারটা কত? 14। সরি, আমাদের মেসেজটা কত? 14। এখানে কি হইতেছে? জাভাস্ক্রিপ্ট ফার্স্ট এটাকে ক্যালকুলেট করতেছে, তারপর যে ক্যালকুলেশনের রেজাল্টটা, সেই রেজাল্টটা আসলে সে এই সাম ভ্যারিয়েবলটার ভিতরে স্টোর করতেছে। তো ভ্যারিয়েবলের একটা ফান্ডামেন্টাল বিহেভিয়ার আমি এখন আপনাদের দেখাবো। তো তার আগে একটা কথা বলি, তো ভ্যারিয়েবল কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড, যে ওয়ার্ডটা আসলে মিন করে এমন একটা কিছু যেটা পরিবর্তনশীল। তো আসলে ভ্যারিয়েবলের ফান্ডামেন্টাল বিহেভিয়ারটা এটা, সে আসলে পরিবর্তনশীল। আমরা এইখানে যদি এটা আপনার, এটা তো আমি এভাবে দেখালাম। আচ্ছা, এটা একটা কাজ করি, এটা সরে দেয়া।
এখন এভাবে লিটারালি আমি লিখে দিতেছি, এখানে আমি 2 দিতে পারি। আচ্ছা, তো এই যে আমরা এই ভ্যারিয়েবলটার ভিতর 2 স্টোর করলাম, স্টোর করার পর এটাকে আরেকটাবার কনসোল করি, console.log sum। আচ্ছা, এটাকে স্টোর করলাম। আচ্ছা, আমরা এই ভ্যারিয়েবলটার ভ্যালুকে চেঞ্জ করতে পারি। আমরা এখানে সামকে 2 দিছি, এখন আমরা এই সামটাকে 4 দিব, এন্ড এটাকে আমরা আবার কনসোল করব। এখন আমরা এখানে সামকে আবার কনসোল করলাম। এখন যদি এটা আমি রান করি ব্রাউজারে, এই দেখেন একবার 2 পাইতেছি, একবার 4 পাইতেছি। তো আমি শিওর কিনা, আমি আপনাদের বলছি কিনা, বাট জাভাস্ক্রিপ্টও লাইন বাই লাইন এক্সিকিউট হয়। তো ফার্স্ট যখন আমরা ভ্যারিয়েবলটার ভিতর 2 দিছি, ভ্যারিয়েবলটার ভিতর 2 স্টোর করছি, তো এই পর্যন্ত যখন জাভাস্ক্রিপ্ট আসছে তখন পর্যন্ত সামটার ভ্যালু ছিল কিন্তু 2। আমরা কিন্তু তারপর এই লাইনে এসে আমরা ভ্যারিয়েবল সামটার ভ্যালু 4 করে দিছি, অ্যান্ড এখানে এসে জাভাস্ক্রিপ্টের কাছে সামের ভ্যালু হলো 4। তো আমরা চাইলে একটা ভ্যারিয়েবলের ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা একটা ভ্যারিয়েবলের ভিতরে একবার স্ট্রিং রাখতে পারি, একবার তার ভিতরে একটা নাম্বার রাখতে পারি, বা যে কোনো টাইপের ডাটা টাইপ আমরা রাখতে পারি। তো ডাটা টাইপ আমরা খুব ইলাবোরেটভাবে জানবো, সেটা নিয়ে সমস্যা নেই। বাট এখানে আপনাদের একটা জিনিস আমি বলে দিতে চাই, এটা খুব ভালো করে মনে রাখবেন। এই দেখেন আমরা ফার্স্ট টাইম var কিওয়ার্ডটা ইউজ করছি, বাট সেকেন্ড টাইম কিন্তু আমরা আসলে var কিওয়ার্ডটা ইউজ করি নাই। তো এটার রিজন কি? তো ফার্স্ট টাইম আসলে আমরা এই var কিওয়ার্ডটার মাধ্যমে ভ্যারিয়েবলটাকে ক্রিয়েট করেছি, আমরা এই ভ্যারিয়েবলটাকে তৈরি করেছি। তারপর আমরা যখন এই ভ্যারিয়েবলটার ভ্যালুকে চেঞ্জ করতে যাব, আমরা এটার ভিতর যখন একটা নতুন ভ্যালুকে স্টোর করতে যাব, তখন জাস্ট এটা আমরা ইকুয়াল টু সাইন দিয়ে এখানে স্টোর করবো, ইকুয়াল টু সাইন দিয়ে দিব। বাট আমরা যদি এখানে আবার var দিই, তাহলে এটা কি করবে, সে একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করবে। আমরা একটাবার জাস্ট ভ্যারিয়েবলটাকে ক্রিয়েট করব, পরবর্তী বার থেকে আমরা জাস্ট ভ্যারিয়েবলটার নাম ইউজ করে তারপর ইকুয়াল টু সাইন দিয়ে তারপর আমরা যে ভ্যালুটা স্টোর করব সেটাকে দিয়ে দিব। আমরা এটাকে মাল্টিপল টাইম যত খুশি বার তত চেঞ্জ করতে পারি। এখন যদি আমি এখানে সাম 6 দিই অ্যান্ড আবার যদি এটাকে কনসোল করে দেখাই অ্যান্ড যদি সেভ করি, এই দেখেন আমরা কিন্তু স্টিল 6 পাইতেছি, আবার 6 পাইতেছি। তো ভ্যারিয়েবলের বিহেভিয়ারটা এরকম, সে আসলে তার ভ্যালুটা আসলে ভ্যারি করে, চেঞ্জ হয়, তার ভ্যালুটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। তো এই ভিডিওতে যতটুকু বুঝলাম এটুক যদি আমরা এখন একটু সামারাইজ করি, যে আমরা var কিওয়ার্ডের মাধ্যমে ভ্যারিয়েবলকে ক্রিয়েট করতে পারি। আসলে জাভাস্ক্রিপ্টে আমরা আরও 2টা কিওয়ার্ডের মাধ্যমে ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারি, সেটা আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখব। বাট আপাতত আমরা কি জানলাম, আমরা var কিওয়ার্ডটার মাধ্যমে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারি, অ্যান্ড সেই ভ্যারিয়েবলটার ভিতরে আমরা একটা ভ্যালুকে স্টোর করতে পারি। তারপর আমরা যখন সেই ভ্যালুটাকে ইউজ করব, তখন আমরা জাস্ট আমরা সেই ভ্যারিয়েবলটাকে রেফার করে দেবো, সেই ভ্যারিয়েবলটার নাম লিখে দেবো। তো এই ক্ষেত্রেও কিন্তু আসলে কেস সেন্সিটিভ। এখানে যে আমি SUM সাম দিচ্ছি, এখানে যদি আমি বড় হাতের সাম দিই, আপনাকে একটু যদি দেখাই, সাম যদি বড় হাতের দিতাম অ্যান্ড যদি এখানে রিলোড করতাম, এই দেখেন আমরা কিন্তু একটা এরর পেয়ে গেছি, আনকোড রেফারেন্স এরর, সাম ইজ নট ডিফাইন্ড অ্যাট script.js2। তো আসলে সে কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু আসলে এখন এই সাম আর এই সামকে মিলাইতে পারবে না, সে চিনবে না দুইটাকে, তার কাছে দুইটা আলাদা বস্তু। আচ্ছা, তো এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি ভ্যারিয়েবলের নাম যাই দেন না কেন, আপনার সেই নামটাই আপনাকে ইউজ করতে হবে। অ্যান্ড নেক্সট টাইম যখন আমরা ভ্যারিয়েবলটার ভ্যালুকে চেঞ্জ করব, তখন আমরা ইকুয়াল টু জাস্ট আমরা সেই ভ্যারিয়েবলটার নাম দিব, ইকুয়াল টু সাইন দিয়ে একটা নতুন ভ্যালুকে তার ভিতরে অ্যাসাইন করে দেবো আমরা। তারপরে আমরা সেই কিওয়ার্ডটাকে ইউজ করবো না, যেই কিওয়ার্ডটাকে ইউজ করে আমরা ভ্যারিয়েবলটাকে ক্রিয়েট করছি। এই ভিডিওতে এই পর্যন্তই থাকতেছে, দেখা হবে নেক্সট ভিডিওতে।